মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের 30,000 সৈন্য। খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করতে বাধ্য হয়েছেন এই 30,000 মার্কিন সেনার জীবন এখন ইরানের হাজার হাজার ওয়ান ওয়ে ড্রোন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে। অর্থাৎ ট্রাম্প যদি আবেগের বশবর্তী হয়ে যুদ্ধের বোতামে চাপ দেন, তবে এই 30,000 সেনার লাশ গ্রহণ করার প্রস্তুতি তাকে নিতে হবে। মার্কো রুবিও কংগ্রেসে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে সতর্ক করেছেন, ইরানি শাসন ব্যবস্থা বদলানো এত সহজ নয়। হুট করে কোনো সিদ্ধান্ত নিলে তা যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হবে। এই স্বীকারোক্তি প্রমাণ করে ইরানের সামরিক শক্তির কাছে পরাশক্তি আমেরিকা কতটা অসহায় বোধ করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই দাবা খেলায় এক অসাধারণ চাল চেলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইরানে হামলা চালানো হবে যুক্তরাষ্ট্রের জন্য এক ঐতিহাসিক ভুল। এই ভুল পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। ফিদান জানান, ইরানকে আলোচনার টেবিলে আনা কঠিন, কারণ তেহরান মাথা নত করার জাতি নয়। কিন্তু তুরস্ক এমন এক সম্মানজনক সমাধানের পথ তৈরি করছে যা যুক্তরাষ্ট্রকে বাধ্য করবে তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করতে। তুরস্কের এই কঠিন অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের মুখের উপর না বলার সাহস পাচ্ছে। উপসাগরীয় অধিকাংশ দেশ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ইরানকে আক্রমণ করার জন্য তারা তাদের আকাশসীমা বা মাটি 1 ইঞ্চিও ব্যবহার করতে দেবে না। ঘাঁটি এবং আকাশসীমা ছাড়া ইরানে হামলা চালানো মানে হলো মহাসাগরে ঝাঁপ দেওয়া, যা যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব। ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান যে ভাষায় কথা বলেছেন তা ছিল সরাসরি ওয়াশিংটনের প্রতি চপেটাঘাত। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক হস্তক্ষেপ তুরস্ক বরদাস্ত করবে না। ইরানের সমস্যা একান্তই তাদের নিজস্ব, বাইরের কোনো শক্তির সেখানে নাক গলানোর অধিকার নেই। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাকের সঙ্গে বৈঠকেও ফিদান এই বার্তাটি মুখের উপর দিয়ে এসেছেন। ন্যাটো মিত্র তুরস্কের এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কূটনৈতিক বিপর্যয়। তারা বুঝতে পারছে যুদ্ধের ময়দানে তারা এখন সম্পূর্ণ একা। ওয়াশিংটন এখন মরিয়া হয়ে দাবি করছে, ইরান তাদের শর্তগুলো বুঝতে পেরেছে। তাদের আবদার হলো, ইরানকে উন্নত মানের ইউরেনিয়াম তৃতীয় পক্ষের কাছে দিতে হবে, সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন থামাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, ইরান এখন আর সেই দুর্বল অবস্থানে নেই যে তারা যুক্তরাষ্ট্রের অন্যায্য আবদার মেনে নেবে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা এক হাতে আলোচনার ফাইল এবং অন্য হাতে ট্রিগার নিয়ে বসে আছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সম্মানের সঙ্গে কথা বলে তবেই আলোচনা সম্ভব, আর যদি যুদ্ধের পথ বেছে নেয় তবে ইরানও ছেড়ে কথা বলবে না। তেহরান এখন ওয়াশিংটনের চোখে চোখ রেখে কথা বলছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক নতুন অভিজ্ঞতা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ অস্থিরতা দিয়ে ইরানকে